সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের সকলের প্রিয় চ্যানেল এমজি আপডেটসে। আমরা প্রতিযোগী নই, সহযোগী হতে চাই। বি পজিটিভ। যাই হোক, আজকের আলোচ্য বিষয় গৃহবন্দী দশায় একঘেয়েমি দূর করতে 10টি কার্যকরী উপায়। সারা বিশ্ব জুড়ে কোভিড-19 ভাইরাসের বিজয় রথ এগিয়েই চলছে। তার যাত্রা যেন থামার নয়। আক্রান্ত মৃত্যুর সংখ্যা দ্রুত বেড়েই চলছে। এমতো পরিস্থিতিতে রাজ্য তথা সারা দেশে লকডাউন পিরিয়ড আরও কিছুদিন বাড়িয়ে আপাতত 31 এপ্রিল পর্যন্ত করা হলো। কাজেই আমাদের গৃহবন্দী জীবনযাপন প্রায় 3 সপ্তাহের কাছাকাছি। ফলে অনেকেরই সময় কাটছে না। কাজ পাগল মানুষ হঠাৎ করে ঘরের 4 দেওয়ালে বন্দি হলে যা হবার তাই হবে। ছাত্রছাত্রীদের ক্ষেত্রে দেরিতে হলেও বোর লাগতে বাধ্য। মোবাইল গেম আর টিভি মাথা ব্যথা ও চোখ ব্যথার কারণ হয়ে উঠবে। আসুন কয়েকটি বিষয় দেখে নেই যেখান থেকে খুব ভালো সময় কাটানোর আইডিয়াটি পেয়ে যেতে পারেন। খাতা আর কলম নিয়ে তাহলে লিখে ফেলুন এর মধ্যে থেকে 3-4টি প্ল্যান, আর আজ থেকেই লেগে পড়ুন। আর আমাদের কমেন্ট করে জানান কোন বিষয়টি আপনার কাছে পছন্দের মনে হচ্ছে। তো 1 নম্বর, গার্ডেনিং। গৃহবন্দী সময়ে শরীর ও মন তরতাজা রাখা খুবই প্রয়োজন, কারণ এ সময় ইমিউনিটি পাওয়ার গ্রো করা খুবই দরকার। এই কারণে আমাদের নিয়মিতভাবে ব্যায়াম বা শারীরিক কসরত করা উচিত। কিন্তু বলা যত সহজ, করা ঠিক ততটাই কঠিন। কারণ 4-5 দিন করার পরেই একঘেয়েমি এসে যায়, তারপরে আর ভাল লাগে না। এমন পরিস্থিতিতে গার্ডেনিং কিন্তু আপনার জন্য একটি সুন্দর বিকল্প হতে পারে। এর মাধ্যমে শারীরিক কসরত ও ব্যায়াম যেরকম হবে, পাশাপাশি আপনার ভিতরকার সৃজনশীল মনটাও নতুন কিছু করার আনন্দে উৎফুল্ল হয়ে উঠবে এবং কাজটি আপনি উপভোগ করতে থাকবেন। কারণ নিজের পরিশ্রম দ্বারা নিজের তৈরি জিনিস কার না ভালো লাগে। আর দেখবেন যে সময়ের চাকা কোন দিক দিয়ে গড়িয়ে যাবে বুঝতেই পারবেন না। পাশাপাশি ঘামও ঝরবে আর বিনা পয়সায় ভিটামিন ডি লাভ করবেন। অনেকেই বলবেন আমার তো ছাদ নেই, তাদের জন্য বলছি ইনডোর প্ল্যান্টগুলো লাগান। সুতরাং যাদের বাড়িতে 2-4টা গাছ আছে তারা আরও বেশি করে লাগান, আর যাদের একদমই নেই তারা নতুনভাবে শুরু করুন। দেখুন, গাছের চেয়ে ভালো বন্ধু আর কেউ হতে পারে না। শুরু করুন পাশের বাড়ির 2-4টা নিয়েই, যদি আপনার না থাকে। দ্বিতীয় পয়েন্ট, নিজেকে আবিষ্কার করুন। কর্মব্যস্ততার জন্য পরিবারের পাশাপাশি এতদিন নিজেকেও সেভাবে সময় দিতে পারেননি। এবার কিন্তু সেই সুযোগ এসেছে। নিজেকে একটু নতুন দৃষ্টিকোণ থেকে দেখুন, জানার চেষ্টা করুন আমার জীবনের লক্ষ্যটা কি। শুধুমাত্র অফিস, ব্যবসা আর বাড়ি সংসার, নাকি আরও কোনো বৃহৎ লক্ষ্য আছে? আবিষ্কার করুন নিজের প্যাশন, নিজের ক্রিয়েটিভিটিকে। আপনি বিশ্বের অন্য সবার থেকে একটু হলেও আলাদা। আপনার একটি বিশেষত্ব রয়েছে। কি সেই বিশেষত্ব যা কেবলমাত্র আপনার মধ্যেই রয়েছে, অন্য কারো নেই? খুঁজে বের করুন। জনৈক এক মহান ব্যক্তিত্ব বলেছেন, আপনারা জানেন তার নাম, আমি বলছি না, যে একবার যখন এই ভবে এসেছিস তবে দাগ রেখে যা। সেই দাগ রেখে যাওয়ার জন্য একটা সুন্দর প্ল্যান করুন। 3 নম্বর পয়েন্ট, যে পরিবারের সঙ্গে সুন্দর মুহূর্ত কাটানো। সুখী হওয়ার জন্য প্রথম প্রয়োজন সুখী পারিবারিক জীবন। যারা বাইরের কাজের জন্য পরিবারের সঙ্গে ভালো সময় কাটাতে পারেন না, তারা এখন পরিবারের সঙ্গে খোশ গল্প ও বিভিন্ন সৃজনশীল কাজে মনোনিবেশ করতে পারেন। সমবেতভাবে গার্ডেনিং, কুইজ কম্পিটিশন, শেখাশেখি, আবৃত্তি, নাচ, সঙ্গীত, এরকম কোনো কাজ মিলেমিশে করতে শুরু করুন। দেখুন দিনগুলি কীরকম আনন্দময় এবং মুখরিত হয়ে উঠছে। সেই সঙ্গে পরস্পরের কাছে মন খুলে কথা বলারও সুযোগ পেয়ে যাবেন। নিজেদের পারস্পরিক সম্পর্ককে নতুনভাবে আবিষ্কার করুন এবং পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসায় ভরপুর করে তুলুন নিজেদেরকে। আর এটাই তো জীবন। 4 নম্বর পয়েন্ট, পুরনো আত্মীয় এবং বন্ধু বান্ধবদেরকে ফোন করা। অনেক আত্মীয় বা পুরনো বন্ধু আছে
যাদের সঙ্গে সময়ের অভাবে এতদিন সেভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি, কিংবা যাদের সঙ্গে কথা বললে মন ভালো হয়ে যায়, তাদেরকে এবার ফোন করুন, তাদের সাথে নতুনভাবে যোগসূত্র রচনা করুন এবং এক অনাবিল আনন্দ উপভোগ করুন। 5 নম্বর পয়েন্ট, ভার্চুয়াল ওয়ার্ল্ড। বর্তমানে এই বাস্তব জগতের পাশাপাশি আরেকটা নতুন জগৎ তৈরি হয়েছে, যেটাকে আমরা ভার্চুয়াল ওয়ার্ল্ড বলি। বর্তমান কর্মবিরতিতে আমরা এই ভার্চুয়াল ওয়ার্ল্ডে প্রবেশ করে অনেক কিছুই করতে পারি, এমনকি বাড়িতে বসে ইনকামও করতে পারি। আমি কয়েকটি আইডিয়া দিচ্ছি, আপনাদের এর মধ্যে যেটা ভালো লাগে সেটা দেখবেন। প্রথমত, প্রিয় সিনেমা দেখা। আগে অনেক সিনেমা দেখতাম, এখন আর এসব কি সিনেমা, অবহেলা বা বিস্ময় প্রকাশ না করে অনেক ভালো ভালো সিনেমা আছে এখনও, অনলাইন বা অফলাইন বা টিভিতে দেখে ফেলুন, অন্ততপক্ষে সপ্তাহে একটি করে। দ্বিতীয়ত, অডিও বুক, পডকাস্ট শোনা। তৃতীয়ত, ই বুক পড়া, পিডিএফ বই পড়া। চতুর্থত, অনলাইনে শিক্ষামূলক কোর্স করা, যেমন স্পোকেন ইংলিশ, অডিও ভিডিও এডিটিং, ব্লগিং, ওয়েব ডিজাইনিং, কন্টেন্ট রাইটিং, ডিজিটাল মার্কেটিং, শেয়ার মার্কেটিং ইত্যাদি। পঞ্চমত, ওয়েবসাইট খোলা, ওয়েবসাইট খুলে নিজেই বিভিন্ন ধরনের কন্টেন্ট লিখতে পারেন। ষষ্ঠ, ইউটিউব চ্যানেল খোলা, ব্লগ লেখা, অনলাইনে লাইফ চেঞ্জিং কোর্স করা, গান, মিউজিক শেখা ইত্যাদি। এই উল্লেখিত বিষয়গুলি সম্পর্কে গুগল, ইউটিউবে সার্চ করে আপনি জেনে নিতে পারেন বিস্তারিতভাবে আপনার প্রিয় বিষয়টি সম্পর্কে। কোনো যদি অসুবিধা হয় কিংবা কোনো বিষয়ে আরও যদি ডিটেলস জানতে চান, তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা বিস্তারিত লিঙ্ক সহ প্রত্যুত্তর দেওয়ার চেষ্টা করব, অথবা আপনাদের ওই টপিক্সের উপর নতুন ভিডিও তৈরি করব। ষষ্ঠ পয়েন্ট, পুরনো বাদ্যযন্ত্র ঝেড়ে মুছে বসে পড়া। অনেক দিনের পর একসময় বহুল ব্যবহৃত যন্ত্র সব মুছে নিয়ে বসুন বিছানায়। অনভ্যাসের হাস্যকর উপস্থাপনা দিয়েই শুরু করে দিন। মন প্রাণ খুলে শৈশবের স্মৃতিচারণা করুন, আবৃত্তি করতে থাকুন প্রিয় কবিতাগুলি। সপ্তম পয়েন্ট, আর্ট অ্যান্ড ক্রাফট। যারা বিভিন্ন ধরনের সৃজনশীল জিনিস বানাতে পারেন, তারা বাড়ির বিভিন্ন প্রায় অব্যবহৃত জিনিসপত্র দিয়ে শুরু করে দিন হাতের কাজ, যেগুলো ব্যস্ততার কারণে অনেক দিন থেকে না করার দরুন প্রায় ভুলে যেতেই বসেছেন হয়তো। আর হ্যাঁ, এই কাজে নিজেকে সবার থেকে আলাদা করতে যাবেন না, কিন্তু পরিবারে যে যেটা পারে তার সাহায্য নেন, তারাও অংশগ্রহণ করবে, তারাও উৎসাহিত হবে আপনার কাজে। অষ্টম পয়েন্ট, বাছাইকৃত কিছু বই পড়া। অনেক দিনে ইচ্ছে থাকলেও কতগুলি বই সেলফে জমে আছে, পড়াই হয়ে ওঠেনি। ব্যাস, আর সময় নষ্ট না করে এবার ধুলো ঝেড়ে পড়তে শুরু করে দিন আপনার প্রিয় বইগুলো। আর বর্তমান সময়ে ধর্ম একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে, সেটা সামাজিক তথা জাতীয় জীবনে। তাই ধর্মের মূলটাকে খুঁজে বের করার জন্য নির্বাচিত কিছু বই, বিশেষ করে ধর্মের বিভিন্ন ধরনের বই, মূল বইগুলো অধ্যয়ন করুন, নিজেকে গবেষক হিসেবে আবিষ্কার করুন। এছাড়া আপনি নিজেও বই লিখতে পারেন। এই ইন্টারনেটের যুগে হার্ড কপি, সফট কপি, পিডিএফ, ইবুক, নানা রকম বই হতে পারে, কিন্তু বই মানে যে সেটা গল্প উপন্যাস হতে হবে এমন নয়। আপনার হাতের কাজ, গান, আবৃত্তি, অর্থনীতি, খেলা, রান্না, গৃহসজ্জা, রূপচর্যা, আপনার যে বিষয়ে আপনি বলিষ্ঠ, আপনার ন্যাক আছে, প্যাশন আছে, সেই বিষয়ে লিখতে শুরু করুন। মনে রাখুন, মোবাইল হোক বা কাগজ, দরকার শুধু লিখে ফেলা। নবম পয়েন্ট, রান্না শেখা। রান্না পারি না বলে গিন্নির গালি কত খেয়েছেন। গিন্নি কতবার বলছে একটু হেল্প করো, শরীরটা আজকে ভালো না, আপনার পারেননি, হোটেলের ভরসা এতদিন চালিয়ে নিয়েছেন। এমন অবস্থা যদি হয়ে থাকে, তবে পরিবারের সাহায্য নিয়ে দুপুর কিংবা রাতের রান্নার দায়িত্ব নিন একবেলার। তবে হ্যাঁ, ইউটিউবে সেই রান্নাটি চুপ করে শিখে নিতে ভুলবেন না। অনেক মহিলা যারা কাজের চাপে কিছু করার এক্সপেরিমেন্ট করতে পারেননি, বিশেষ করে রান্নার ক্ষেত্রে, তাদের কাছে এই সময়গুলি কিন্তু কার্যকর হতেই পারে। লাস্ট পয়েন্ট,
হাতের লেখা সুন্দর করা। এটা বিশেষ করে স্টুডেন্টদের জন্য বলছি। বাংলা অথবা ইংরেজি হাতের লেখার জন্য লজ্জা পাচ্ছেন হয়তো। আপনি জানেন কি মাত্র 7 দিনে সুন্দর হাতের লেখা তৈরি করা যায়? ছাত্রছাত্রীদের জন্য এই সময়টা কিন্তু সুবর্ণ সুযোগ। কাজে লাগাতে পারলে জীবনে সুন্দর একটা কাজ করা যাবে। আর আপনি কতটা পড়তে জানেন সেটার থেকে আপনার হাতের লেখা কিন্তু অনেক ক্ষেত্রেই আপনার পরিচয় বহন করে। এক্ষেত্রে যদি হাতের লেখার পদ্ধতি না জানা থাকে তবে ইউটিউবে বাংলায় সার্চ করলেই পেয়ে যাবেন কয়েকটি কার্যকর পদ্ধতি। এসব ছাড়াও আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, এসব ছাড়াও শরীর ও মন সতেজ রাখার জন্য মেডিটেশন, যোগ ব্যায়াম প্রভৃতি করতে পারেন, কিংবা 3 সপ্তাহের হালকা এক্সারসাইজের মাধ্যমে এটা ভুঁড়ি কমিয়ে নিতে পারেন, বাড়তি 3 থেকে 4 কিলো ওজন পর্যন্ত। সময় বয়ে চলে সময়ের মতো। কথায় আছে যে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। আমরাও এই দুঃসময় থেকে উদ্ধার পাবো শীঘ্রই। তাই অযথা গুজব আর নেতিবাচক খবরাখবর ও কুটকাচালি ছেড়ে আসুন জীবনটাকে সুন্দর ও আনন্দময় করে তুলি। মনে রাখতে হবে যে আর্থিক বিষয়ের চেয়ে পরমার্থিক বিষয়ই মানুষকে কিন্তু সুখী করে তোলে। আরেকটা বিষয় খেয়াল রাখবেন, এই জীবন কিন্তু একটাই, কাজেই সেটাকে সব দিক দিয়ে অর্থবহ করে তুলুন। অন্যকে হিংসা করা, ঘৃণা ও বিদ্বেষ ছড়ানো এসবের জন্য এই জীবনটা কিন্তু খুবই ছোট। তাই সময়কে অযথা অবহেলাভাবে না কাটিয়ে সময়টাকে ভালোভাবে কাজে লাগান। আজকের কথা এখানে শেষ করছি। শেষে একটা অনুরোধ করতে চাই, সেটা হলো লাইক অথবা শেয়ার না করলেও চলবে, তবে এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত আপনারা জানাবেন। আপনাদের কমেন্টের উপর নির্ভর করেই আমার পরবর্তী ভিডিওগুলো তৈরি করব এবং আমার এই কাজগুলো চালিয়ে যেতে উৎসাহিত হব। ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সঙ্গে থাকুন।